হ্যালো ভিউয়ার্স, এখন আমরা লক্ষ্য করে থাকব যে বর্তমানে আমরা যে সমস্ত ইলেকট্রনিক্স স্মার্ট গ্যাজেটগুলো ব্যবহার করছি সেই সমস্ত গ্যাজেটগুলোর মধ্যে অধিকাংশ চার্জিং পোর্ট যেটি দেওয়া হচ্ছে সেটা টাইপ সি চার্জিং পোর্ট, বিশেষ করে স্মার্টফোনগুলোতে। আসলে সরকারের তরফ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে ই ওয়েস্ট বা ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থের পরিমাণ কমানোর জন্য। তার মধ্যে এটি একটি উদ্যোগ যে 2025 সালের মার্চ মাসের মধ্যে নিউ লঞ্চ সমস্ত স্মার্ট ডিভাইস প্রস্তুতকারক কোম্পানিকে ডিভাইসটি চার্জ করার জন্য টাইপ সি পোর্ট বাধ্যতামূলকভাবে দিতে হবে। সেটি ল্যাপটপ হোক বা স্মার্টফোন হোক, সেটি পাওয়ার ব্যাংক হতে পারে বা চার্জেবল হেডফোন হতে পারে, সেটি স্মার্ট ক্যামেরা হোক বা ট্যাবলেট হোক। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা সিপিসিবি দেওয়া তথ্য অনুসারে ভারতবর্ষের 2018 সাল থেকে এই যে ই ওয়েস্ট বা ইলেকট্রনিক্স বর্জ্য যে পরিমাণটা সেটা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে। এখন 2018-19 সালে ই ওয়েস্ট বা ইলেকট্রনিক্স বর্জ্যের পরিমাণ ছিল 7.71 লক্ষ টন, যেটা 2019-20 বেড়ে দাঁড়ায় 10.14 লক্ষ টনে। আবার আরো বেড়ে যায় 2020-21, যার পরিমাণটা হয়ে দাঁড়ায় 12.64 লক্ষ টন, এবং 2021-22 হয় 15.30 লক্ষ টন। এখন বুঝতেই পারা যাচ্ছে যে কিভাবে এই ই বর্জ্যের পরিমাণটা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই ইলেকট্রনিক্স বর্জ্য বা ই ওয়েস্ট যেটাকে বলছি আমরা, এটা কোথা থেকে আসছে এবং এর জন্য আমাদের কি বা ক্ষতি হতে পারে। তো আমরা যে সমস্ত ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল দ্রব্যগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন ধরুন টিভি, তারপর আপনার কম্পিউটার, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, প্রিন্টার, ফ্রিজ, পাখা, বাল্ব, ইলেকট্রিকের তার ইত্যাদি, সেই সমস্তগুলো যখন খারাপ হয়ে যায় বা কোনো গ্যাজেটের হয়তো পার্টস আমরা পাই না রিপেয়ার করার জন্য, অথবা হয়তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুরনো ডিভাইসটা সচল থাকা সত্ত্বেও আমরা নতুন আপগ্রেডেড ভার্সনের যখন গ্যাজেট কিনে নিয়ে আসি, তখন আমাদের পুরনো এই যে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স বস্তুটা সেটাকে আমরা ফেলে দিই, বা তখন তার স্থান হয়ে যায় আমাদের বাড়ির স্টোর রুমে বা পাড়ার ডাস্টবিনগুলোতে। তখন এটাকে আমরা ই ওয়েস্ট বা ইলেকট্রনিক্স বর্জ্য বলে থাকি। এই ইলেকট্রনিক্স বর্জ্য থেকে একটা টক্সিক পলিউশন ছড়ায়, যা পরিবেশের পক্ষে এবং আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর এবং যার জন্য হার্মফুল ডিজিজ হতে পারে। তো এই ইলেকট্রনিক্স বর্জ্যে সীসা, ক্যাডমিয়াম, বেরিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি ক্ষতিকারক পদার্থগুলো থাকে, যা আমরা যদি সঠিকভাবে রিসাইকেল করতে না পারি বা নষ্ট না করতে পারি, তাহলে সেটা পরিবেশের সঙ্গে মিশে যায় এবং মাটি, জল এবং বায়ুকে দূষিত করে। তখন আমাদের ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আমাদের বিভিন্ন রকম রোগ হয়। এখন সরকারের সমস্ত স্মার্ট ডিভাইসে এক চার্জিং পোর্ট নীতি অনুসরণ করার ফলে আমাদের একই বাড়িতে একাধিক যে স্মার্টফোন বা অন্যান্য সমস্ত গ্যাজেট রয়েছে, তাদের চার্জার বা ওই চার্জিং কেবলটা এক হওয়ার জন্য আমাদের আলাদা আলাদা আর চার্জিং কেবল বা চার্জার ব্যবহার করতে হবে না, যার ফলে অনেকটাই আমাদের কমে আসবে ইলেকট্রনিক্স যে বর্জ্য সেটার পরিমাণটা। এছাড়া এর ফলে সব থেকে ভালো হবে যারা আইফোন ইউজার আছে, কারণ আইফোন ব্যবহারকারীদের আলাদা করে আর আইফোনের যে চার্জার, আলাদা করে লাইটনিং পোর্টের চার্জার কিনতে হতো, যার জন্য অনেকটাই টাকা খরচা হয়ে যেত, সেটাও আর আলাদাভাবে খরচা হবে না। তো এখন আপনাদের মতামত জানান আমাকে যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং আরো যদি এই বিষয়ে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইনফরমেশনটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আজকের মতো ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।